ওই কবরের কাছে দাঁড়াইয়া নবী আমার বলে কবরের মাটিতে হাত দাও। যেই মাত্র হাত দিয়েছে লোকটা হাতটা দ্রুত টান দিয়া উঠাইয়া নিছে। নবী আমার বলে হাত কেন উঠাইছো? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হাত উঠাইছি এই জন্য আপনি বলেছেন কবরের মাটিতে হাত দেওয়ার জন্য, আমি কবরের মাটিতে হাত দিলাম। নবী তবে এটা কবরের তো মাটি না, আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়েছি। ও নবী আমাকে একটু সুযোগ দেন। সাহাবী পাগল হয়ে গেছে, পাগল হইয়া ঋণটা পরিশোধ করিয়া নবীর কাছে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঋণটা পরিশোধ করে আসছি। নবী এইবার বলে কবরের কাছে চলো। সাহাবীকে নিয়ে আবার কবরের কাছে নবী যায়। এইবার নবী আমার বলে কবরে হাত দাও। যখন সাহাবী কবরে হাত দিয়েছে এখন আর হাতটা উঠায় না। নবী আমার বলে হাত কেন উঠাও না? বলি ইয়া রাসূলুল্লাহ পূর্বের কোন হালাতেই কবরের ভিতরে নাই, আমি পূর্বে হাত দিয়েছিলাম মনে করেছিলাম আগুনে হাত দিয়েছি। ও নবী এখন মনে হয় না, বরং কবরের মাটিতে হাত দেওয়ার সাথে সাথে আমার দিলের পরিবর্তন, দেহের পরিবর্তন, মনের পরিবর্তন হয়ে গেছে। সন্দেহ নাই আল্লাহ আল্লাহর গোলামকে জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও আব্বা জানের দল, ও যুবকের দল, ও আম্মা জানের দল, দুনিয়ার জমিনে যার ঋণ আছে পরিশোধ করো। একজন বাবার বয়স 70 হয়ে গেছে, তার হায়াতের জিন্দিগিতে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ আছে, কিন্তু ঋণটা আদায় করে না। সন্তান যখন বাবা মারা গেছে তখন ওই জানাজায় দাঁড়াইয়া বলে আব্বার সাথে ঋণ থাকলে দেনা পাওনা থাকলে যোগাযোগ করবেন, আমরা এটা যাচাই বাছাই করে ঋণ পরিশোধ করে দিব। এখন বাবা মারা যাওয়ার পর মানুষজন জানতে চায় তোমার বাবার কাছে 50,000 টাকা পাবো, কিন্তু ছেলে বলতেছে এর প্রমাণ কি? লেনদেনে এমন কিছু আন্তরিকতার মানুষ থাকে যারা প্রমাণ ছাড়া একে অপরকে ধার দেয়, তাই না ভাই? একে অপরকে আন্তরিকতা, কোনো কাগজপত্র নাই, এটা ছাড়াই দিয়ে দিছে, এরকম লেনদেন হয় তো? বলেন না, হয় না? এখন ছেলে চাইতেছে প্রমাণ। ছেলে কি চাইতেছে? এমন ঘটনা আছে না? না, কার জন্য সম্পদ রাখছো? এরে মুরব্বি, এই জন্য সময় থাকতে নিজের ঋণটা পরিশোধ করে জানলে বাজার। এক ঘন্টা জায়গা যদি বিক্রয় করা লাগে করো। যাদের জন্য রাখবেন তারা আপনার ঋণ পরিশোধে প্রমাণ চায়, ওই প্রমাণের দরকার নাই। ও বাবা, আবার অনেক সন্তানের ভিতরে এমন হিসাব মিলাই কয় তোর ভাগেরটা দিয়া আব্বার ঋণ ছাড়া আমার ভাগ দিতাম না। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না? না, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ও
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদনি বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সাগো, করবে তোমায় পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আওয়াজটা বাড়ায়া জোরে একবার বলেন না আল্লাহু আকবার। নিশ্চয়ই কিয়ামতের খবর জানে কে? আমি যেটুক মুখে পারবো না সেটুক হাতে বলবো, সে হাত দেখে আপনারা আওয়াজ দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? নিশ্চয়ই কিয়ামতের খবর জানে কে? এ মুসলমান, নবী আমার মসজিদে নববীর দিকে প্রবেশ করতেছে। একজন সাহাবা পিছনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী সালামের জবাব দিলেন। নবী আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন হবে। নবী কোনো জবাব দেয় না। আবার বলে, হুজুর কিয়ামত কবে হবে? নবী কোনো জবাব দেয় না। আবার সাহাবী নবীজির কাছে পিছনে দাঁড়াইয়া বলে, হুজুর কিয়ামত কখন হবে? এইবার নবীর জান্নাতি চেহারা মোবারক ঘুরাইয়া পিছনের দিকে ফিরিয়া বললেন, সাহাবী, কিয়ামত কখন হবে জানার জন্য এত ইচ্ছা, আমি নবী তোমার কাছে জানতে চাই। তুমি আমার কাছে বলো, এই কিয়ামতে মালিকের সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে আমল দেওয়ার মতো কি আমল তৈরি করেছো? আমাকে জবাব দাও। এ সাহাবী জবাব দাও। কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল? ওই কিয়ামতে কি নিয়া উঠবা, কি তৈরি আছে আমার কাছে জবাব দাও। দুনিয়ার মানুষ ফরজ নিয়া দ্বন্দ্ব নাই, ওয়াজিব নিয়া দ্বন্দ্ব নাই, সুন্নাত নিয়া দ্বন্দ্ব নাই, মুস্তাহাবের কিছু আমল নিয়া দ্বন্দ্ব বাজাইয়া আজকে মুসলমানের সমাজে ফাটল লাগাইয়া মুসলমানের সাজানো সংসারগুলো দলে দলে বিভক্ত হইতেছে। বলেন ঠিক কিনা? কিয়ামত কখনো হবে বনা, এটা জানার জন্য তুমি কেন উদ্গ্রীব বনা? বরং আমি নবী জানতে চাই, বলো ওই কিয়ামতে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবা, কি করছো প্রস্তুতি বলো। সাহাবী দুইটা চোখ থেকে দর দর করে পানির ফোঁটাগুলো ছাড়ে। নবী আমার বলে, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কোনো আমল নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আমাদের কোনো আমল আছে নাকি ভাই? জোরে বলেন, আছে নাকি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কোনো আমল আমার নাই। তবে নবী গো, আমার দুইটা আমল আমার কাছে মনে হয় আছে। সাহাবী বলে, বলা। নবীজি বলেন, বলা।
কি দুইটা আমল তোমার কাছে আছে বলো। কয় ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরের আমল হলো আমি আমার মালিক আমার আল্লাহকে বড় ভয় পাই। আমার আল্লাহকে বড় ভয় পাই। নবী আমার বলে, ও সাহাবী শোনো, আল্লাহকে যে তুমি ভয় পাও এর কি প্রমাণ তোমার কাছে আছে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার মালিককে ভয় পাই এর প্রমাণটা শুনে নেন। আমার সামনে যত গুনাহ আসতে থাকে, আহ্বান আসতে থাকে, ওই গুনাহগুলো আমি আল্লাহর ভয়ে ছেড়ে দেই। ওই গুনাহ থেকে নিজেকে আমি বাঁচাইয়া রাখি, আর ওই আল্লাহর ভয়ে আমি নেকের কাজগুলো করতে থাকি। ও বাবাজি আমার, মুরাব্বি ও যুবক, ভয় কি জিনিস জানেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ তেনাকে একটা মুজিজা দান করেছিলেন। তিনি কোনো কবরের পাশে দাঁড়ায়া যখন কুম্বি ইদনিল্লাহ বলতো রে, কবরবাসীরা উঠিয়া যাইত, নবী ঈসার সাথে তারা কথা বলতো। 6 জন ইহুদি তলবারি হাতে নিয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাক দেয়, বলে, ও পয়গম্বর, তুমি তো বহু কবরওয়ালাকে জিন্দা বানাইয়া কথা বললাম, এই যে একটা কবর, এই কবরটা কারো তুমি জানোনি? বলে না। কয়, এটা তোমাদের আদি নবী হজরতে নূহ আলাইহিস সালামের সন্তান সামের কবর। বলে, এই কবরের বয়স কত বছর জানোনি? বলে না। বলে, এই কবরের বয়স 4500 বছর। তুমি কি পারবা এই কবরওয়ালাকে জিন্দা বানাইয়া কথা বলতে? কি তুমি পারবা? হযরতে ঈসা আলাইহিস সালাম আমার মালিকের উপর ভরসা করে আওয়াজটা বাড়ায়া বলে, ইনশাআল্লাহ। ইহুদিরা বলতেছে, ও পয়গম্বর, কবরওয়ালাকে জিন্দা বানাইয়া যদি কথা বলতে পারো, আমরা এই 6 জন ইহুদি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আর যদি তুমি জিন্দা বানাইতে না পারো, আমাদের 6 জনের হাতের তলবারির আঘাতে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিব। নাউযুবিল্লাহ। তিনি ভরসা করলেন কার উপর? কবরের পাশে দাঁড়ায়া গেলেন, আস্তে করে ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ। এরে নূহ নবীর ছেলে সাম, কবর থেকে তুমি উঠে যাও। একবার ডাক দেয়, কবর থেকে উঠে না। দ্বিতীয়বার ডাক দেয়, উঠে না। নবী ঈসা আসমানের দিক তাকায়া বলে, আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। পিছনে 6টা তলবারি,
তৃতীয় ডাক দেওয়ার সাথে যদি না উঠতে পারে, আমার দেহ থেকে মাথা আলাদা। ও আল্লাহ, আমি ব্যাপার বুঝলাম না। আসমান থেকে নবীর কাছে খবর, ও পয়গাম্বর, ইহুদিদের ময়দানে আমার নবীকে যুদ্ধে নামায়া দিয়া আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ মুমিনদের কাছে সব সময় থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ। ওগো নূহ নবীর ছেলে সাম, কবর থেকে তুমি উঠিয়া যাও, আল্লাহর কসম হযরতে সামের সিনা পর্যন্ত কবরের উপর ভাসিয়া যাও। এই সাম খেয়াল করে না মুসলমান, নবী নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, সুবহানাল্লাহ বলেন, কিন্তু কেনআন ঈমান আনে নাই। এই জন্য সিনা পর্যন্ত দাঁড়ায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নজর দিয়া দেখে হযরতে সামের শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে, কাঁচা দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো সাম, আপনি নূহ নবীর সন্তান? বলে, আল্লাহর পয়গম্বর, আমি নূহ নবীর সন্তান। ওই আপনি যখন কবরে গিয়েছিলেন, আপনার চুল আর দাড়িগুলো সাদা ছিল না, কালো ছিল। কারণ পৃথিবীর ইতিহাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের যত মানুষ আসছিল রে, একটা মানুষের চুল দাড়ি পাকে নাই, সাদাও হয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর জমিনে 1000 বছর হায়াত পাইছে, একটা চুল দাড়ি পাকে নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জমিনে 1400 বছর হায়াত পাইছে, একটা চুল দাড়ি পাকে না। রে পয়গম্বর, আমি যখন কবরে গিয়েছিলাম, আমার চুল দাড়িগুলো একটাও পাকা ছিল না, সব কাঁচা ছিল। আল্লাহর পয়গম্বর বলে, সাম, এখন তোমার চুলদাড়িগুলো কেন পাকা দেখা যায়? কয়, আপনি কবরের পাশে দাঁড়াইয়া যখন আমাকে একটা বার ডাক দিলেন, ও নূহ নবীর ছেলে সাম, ওই আওয়াজ যখন আমার কানে গেল, আমার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে, আমার ভিতরে জালজালা শুরু হয়ে গেছে। মনে হয় কিয়ামতের ময়দান চালু হয়ে গেছে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব রে? ওই যে আমার পেরেশানি ভিতরে ঢুকছে, দ্বিতীয়বার ডাক দেওয়ার সময় পেরেশানি বাড়ছে, তৃতীয়বার ডাক দেওয়ার পরে বেয়াদবি হবে, এই জন্য আমি উঠিয়া গেলাম। এই যে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই পেরেশানিতে আমার সমস্ত চুল দাড়িগুলো পাকিয়া সাদা হয়ে গেছে। অমরাব্বিও যুবক, ও পর্দার আড়ালের মা, কেউ চেয়ারম্যানি করার জন্য চুল পাকাইলা, কেউ রাজনীতি করার জন্য চুল পাকাইলা, কেউ ব্যবসা করার জন্য চুল পাকাইলা, কেউ মাস্টারি করার জন্য চুল পাকাইলা, কেউ বক্তাগিরির পেরেশানিতে চুল পাকাইলা। ওরে আল্লাহর আখিরাতের পেরেশানিতে চুল পাকানো মানুষ আরো খুঁজে পাওয়া যায় না। আওয়াজটা বাড়ায়া বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর আখিরাতের ভয় নাই। ভয় কাকে বলে জানে? হযরতে সাম ডাক দিয়া বলে, পয়গম্বর,
আল্লাহর আখিরাতের চিন্তায় আমার চুলদাড়িগুলো সব পাকিয়া সাদা হয়ে গেছে। হযরতে সামকে ডাক দিয়া বললেন, রে সাম, তোমার শরীরটা থর 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 করে কাঁপতেছে কেন? জবাব দাও। হযরতে ঈসা নবীকে জবাব দাও। আল্লাহর পয়গম্বর শুনে, আমি এই কবরের ৪,৫০০ বছরের বাসিন্দা। আজকে থেকে ৪,৫০০ বছর পূর্বে রে মালাকুল মউত আমার দেহের ভিতরে থাবা মারিয়া রুহুটা টানিয়া টানিয়া যে বের করেছিল। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে সাম ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা শুনে নেন, আজকে থেকে ৪,৫০০ বছর পূর্বে মালাকুল মউত আমার দেহের ভিতর থেকে থাবা মারিয়া রুহুটা টানিয়া 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 যে বের করেছিল। ওই যে ভয় আমার ভিতরে শুরু হয়েছিল, ওই যে কম্পন আমার ভিতরে শুরু হয়েছিল, আজকে ৪,৫০০ বছর পরেও ওই মৃত্যুর কম্পন আমার ভিতর থেকে যায় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আর আমার আল্লাহকে ভয় পাওয়ার হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওইভাবে ভয় করো রে, যেইভাবে ভয় করলে সমস্ত গুনাহগুলো ছাড়তে পারবা, যেইভাবে ভয় করলে ঈমানওয়ালা হইতে পারবা, যেইভাবে ভয় করলে রে ঈমান নিয়ে মৃত্যুর কাছে যাইতে পারবা। মরা তোমার লাগবে, তবে খবরদার অমুসলিম হয়ে মরিও না, মুসলমান হইয়া তারপরে মরিও। আওয়াজটা বাড়াইয়া বলেন, ঘোষণা হলো কার? আল্লাহ ডাক দিয়া, সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ১ নম্বরের আমল, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আর তার প্রমাণ হলো আল্লাহকে ভয় পাইয়া সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নেই। ২ নম্বরের আমল, ইয়া রাসূলুল্লাহ, ২ নম্বরের আমল হলো পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনের ভিতরে যা আছে গো নবী, আল্লাহর পরে আমি সব চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি জীবন দিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। কি দিয়া? বলেন না, বলেন না, কি দিয়া? নবীকে ভালোবাসবেন কি দিয়া? বলেন না। ও মুসলমান ইমানদার, নবীকে ভালোবাসো বিশেষ দিবসের রাত্রে, দিবসে আসিয়া। দিবস ছাড়া নবীর ভালোবাসার কথা মনে থাকে না। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী বলো, তুমি যে আমাকে জীবন দিয়া ভালোবাসো এর প্রমাণ কি আছে তোমার? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি এর প্রমাণ হলো আপনার পূর্ণাঙ্গ আদর্শ আমার পূর্ণাঙ্গ জীবনের সাথে মিলাইয়া। ও রাসূল, আপনার দেওয়া আদর্শ আমার আদর্শ,
আপনি যেইভাবে খাইতে বলেছেন ওইভাবে আমি খাই, আপনি যেইভাবে চলতে বলেছেন ওইভাবে আমি চলি, আপনি যেই পোশাক পরতে বলেছেন ওই পোশাক আমি পরি। ও নবী, আপনার দেওয়া আদর্শ মানিয়া আমি প্রমাণ করে দেই আপনি রসুলকে আমি জীবন দিয়া ভালোবাসি। তাহলে নবীজির ভালোবাসার প্রমাণ হলো যার জিন্দিগিতে নবীর আদর্শ আছে। ওরে যার জীবনে নবীর ভালোবাসা দাবি করা হয় কিন্তু নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না রে, ওই মানুষটা যতই জবান দিয়া বলবি রে আদৌ আমার নবীকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর জন্য পাগল কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম যুবকদের মাহফিল, প্রবাসীদের মাহফিল সফল হোক, আমিন জোরে বলেন। নবীজিকে সবাই ভালোবাসি না? বেজার হয়েছেন? হাত উঠাইছেন। আব্বাজান বেজার হয়েছেন? নবীজিকে আমরা জীবন দিয়া ভালোবাসি কিন্তু মুসলমান এবারে হিসাবটা মিলাইয়া নেন। মাথার চুলগুলো কাটার সময় নবীর আদর্শ তোমার কোথায়? কিসের ডিজাইন বলো? নবীর মডেলের উপরে পৃথিবীতে আর কোনো মডেল হতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? অতএব আজকে থেকে নিয়াত করা হয় মৃত্যু পর্যন্ত রসুলের তরিকায় চুল কাটবো। তৈয়ার আছি? সবাই আছি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে থেকে নিয়াত করে নেন, নিজেকে প্রশ্ন করেন রসুলকে জীবন দিয়া ভালোবাসে কিন্তু নবীর সুন্নাহ আমার ভিতরে নাই। নবীর দেখানো দাড়ি, নবীর দেওয়া হুকুমের দাড়ি আমার কাছে নাই। আমি আপনাদের লজ্জা দিব না, আমি আমার দাড়িগুলো ধরলাম। এখন সবাইকে যদি বলি আপনারা ধরতে পারবেননি। কথা কয় না? বেজার হয়েছেন মনে হয়? আমি তো ধরাই নেই আপনাকে, শুধু বললাম টাস ধারণা। আব্বাজান, বাজান, যুবক পা গায়া দেন। আপনার পা ধরি, আমি আপনার পা ধরি। বেজার হয়েন না, কিয়ামতের মাঠে ছিল দাড়িটা রাখ না, কিন্তু রাখলি না কেন? যদি কিয়ামতের মাঠে নবী বলে যে এইভাবে দাড়িটা ধর না, আপনি কি পারবেন ধরতে? আপনি কি পারবেন? যারা বলছে দাড়ি রাখা ওয়াজিব তাদের মাসআলা সঠিক, যারা বলছে দাড়ি রাখা সুন্নাত তাদের মাসআলা সঠিক। এখন দুই একই প্রশ্নের জবাব দুইটা হয় কেমনে? এটা বোঝার বেশ কম, আর কিছু নয়। এই জন্য উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। আওয়াজটা বাড়ায়া বলেন কথা ঠিক কিনা? এক নম্বর জবাব হলো আমার নবী দাড়ি রাখতে হুকুম দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। নবী কি দিছে? বেজার হয়েন না বাজান, দাড়ি যারা রাখেন নাই, যারা শেভ করতেছেন একটু শুনেন, দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ তাআলার হাবিব কি বলে শুনেন। নবী হুকুম দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব, আর নবী রাখছে এই জন্য দাড়ি রাখা সুন্নাহ। নবী আমার দাড়ি রাখতে হুকুম দিয়েছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। নবী আমার দাড়ি রেখেছেন, এই জন্য উম্মতের দাড়ি রাখা হলো সুন্নাত। ও মুসলমান ইমানদার, আপনি এই মুহূর্তে সুদ খাইলেন, সুদের গুনাহ সাথে সাথে আমল নামায় লেখা হয়। বিকালে সুদ খান নাই, আর সুদের গুনাহ লেখা হবে না। রাত্রিবেলায় ঘুমাইতে গিয়ে সুদ খান নাই, সুদের গুনাহ আর লেখা হবে না। সারাদিনে একবার সুদ খান, একবার আপনার সুদের গুনাহ লেখা হয়। কিন্তু আমার যেই বাবাজিরা দাড়ি কাটতেছো,
কানটা খাড়া করে শোনেন বাবা, দাড়ি যারা কাটছো 1 ঘন্টা না, 1 দিন না, 24টা ঘন্টা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গুনায়ে কবিরা আমল নামায় আল্লাহ ফেরেশতা দিয়া লেখাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, ছোট্ট একটা কথা বলে যাই, আপনি এই দুনিয়ায় কয়দিন বাঁচতে চান বলেন? 30 বছর বাঁচবেন এরকম কোনো লোক আছেন? একজন হাত উঠান। 50 বছর? আও যেতারা 71 সালের কথা কইছিল হেতারা দিয়ে 71 কোন চলে কত? কথা বুঝে নেই। এখন কত সাল চলে? আর হেতারা কেউ কইছিল 71, কেউ কইছিল 42, কেউ কইছিল 41। আমার 25-এর আগে 41ও নাই, 45ও নাই, 71ও নাই। ব্যাগুন গেছি গা, আওয়াজ দিয়া জোরে ভালো ঠিক কেনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এলোমেলো কথা, ব্যক্তি আক্রোশ কথা, কোনো দলকে ছোট করে করার মতো কোনো কথা যদি আমার জবান দিয়ে আসে, আপনারা স্পষ্ট দাঁড়িয়ে আমাকে বলবেন ভাই এ আলোচনার দরকার নাই, কিন্তু এখন যা বলা হচ্ছে এগুলো প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন। ও আব্বাজানের দল, আমি নাসিরউদ্দিন ঘর থেকে বের হয়েছি 31শে ডিসেম্বর। এখন পর্যন্ত আমার জন্মস্থান, আমার বাসায় যাওয়া হয় নাই রে বাবা। আমি জানি না আমার এই জিন্দা দেহ আমার বাসায় ফিরবে কিনা। হতে পারে এই স্টেজের বয়ানের ভিতরে আমার মৃত্যু। জুড়ে বলেন ঠিক কিনা? এরে বাজানা, আমি রওনা দিলাম ঢাকায়, চান্দিনা মাদাইয়া গৌরীপুর পার হওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ পানিতে পড়ে গেল, অ্যাক্সিডেন্টে উল্টিয়ে গেল, নদীর ভিতরে পড়ে গেল, পুকুরের ভিতরে পড়ে গেল। নাসিরউদ্দিন আনসারী গাড়ির ভিতরে ডেট হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আব্বাজান বলো, আমাকে কেউ চিনে না, আমার ঠিকানাও জানে না, আমার মোবাইলে আমার ঠিকানা নাই, আমার মানিব্যাগে আমার ন্যাশনাল আইডি কার্ডটাও নাই। এখন আমার মুখের ভিতরে যদি দাড়ি না থাকে, বাংলাদেশে একটা দল আছে আঞ্জুমান মফিদুল ইসলাম, ওরা বেওয়ারিশ লাশগুলো তুলিয়া 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 তারা তারা দেখিয়াই তারা 1 নম্বরে শনাক্ত করে এটা হিন্দু না মুসলমান। মুসলমান হইলে তাদের জানাজা হয়, আর মুসলমান যদি না হয় তাদেরকে শ্মশান ঘাটে পাঠানো হয়। শ্মশান ঘাটে পাঠানো হয় রে বাবাজি। ওই সময় যদি আপনার এই মুখটা ভরা দাড়ি থাকে রে, সুন্নাত তরিকার মোষটা যদি ছোট থাকে রে, নবীর তরিকার কাঠিন চুল যদি থাকে, ঠিকানা লাগবে না, সবার ভিতর থেকে সবাই বলবে স্যার গো এটা পাক্কা মুসলমান, এটাকে আমরা জানাজা দিয়া কবরে নামায়া দিব। বলেন ঠিক কিনা? মুসলমানকে ধরে এবার শ্মশানের দিকে রওনা, কারণ মুসলমানের পোশাকে, সিরাতে, সুরাতে কোনো জায়গায় রসুলের আদর্শ পাওয়া যায় না, এমন মুসলমান আছে না? না। হঠাৎ স্যারদের ভিতর থেকে একজন সদস্য কর্মী দাঁড়ায়া বলে, স্যার গো কোথায় নিয়ে যান লাশটাকে? বলে শ্মশান ঘাটে নিয়ে যাই। বলে কেন? কয় এটা হিন্দু। না স্যার গো, আমি একজন মুসলমান, কিন্তু আমার চেহারা, আমার সৌরাতে মুসলমানের পরিচয় নাই। স্যার গো ওর লজ্জা স্থানটা এবার খুলিয়া দেখেন, ও আমার মতো মুসলমান কিনা। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না নাউজুবিল্লাহ। উপস্থিত সমাজের ভিতরে তার লজ্জা স্থান দেখা হয়। ও বাবাজি আওয়াজ দিয়া বলো, এর চাইতে লজ্জা একজন মুসলমানের জীবনে আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জা হতে পারে? একটু জোরে বলেন না হতে পারে?
ও আব্বাজানের দল, এই জন্য আজকে থেকে নিয়াতটা বানায়া নেন। আমি কোথায় রওনা দিলাম আমার জানা নাই, অতএব আজকে থেকে আমি নিয়াত করিয়া মুসলমানের ভেষ ধরিয়া মুসলমানের সূরা ধরিয়া চলব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এক নম্বরের কথা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাইয়া সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাই। ও নবী, 2 নম্বরে আপনি রাসূলকে জীবন দিয়া ভালোবাসি। প্রমাণ হলো আপনার তরিকায় জিন্দিগি গড়িয়া প্রমাণ করি। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, জোরে বলেন না আমিন। অতএব কিয়ামত কখনো হবে এই চিন্তা করিয়া লাভ নাই। খালি শুক্রবার খুঁজে বেনামাজির গোষ্ঠীও কিয়ামত খুঁজতেছে। আওয়াজটা বাড়ায়া বলেন না, ঠিক না? ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর গোলাম, 1 নম্বর সূরা লোকমানের সর্বশেষ আয়াতের প্রথম পরিচ্ছেদে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে আল্লাহ। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল যিনি করেন তিনি কে? এখানে দেখেন আমল আছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন বৃষ্টি নাজিল করি আমি আল্লাহ, কখনো অনাবৃষ্টি, কখনো শিলাবৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। এই বৃষ্টির দ্বারা আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, ঝড় তুফানের যারা আমাদের ঘর বাড়িগুলো ভেঙে যায়, আমাদের জমিনগুলো ফসলগুলো নষ্ট হয় কি হয় না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার কিছু জ্যাঠা আছে, ফাঁকনা জ্যাঠা, দোকানের পাশে বৈশা একজন আর একজনের কেউ এই বছর যেই নমুনায় তুফান হইছেও, আর আপনারা তো বৃষ্টি আইয়ে এটা তো কর না। কুমিল্লার মানুষ বৃষ্টি দেখলে কয় মেঘ আইয়ে রে, মেঘ আইয়ে। নাউজুবিল্লাহ একটু কর না, কয়নি কয়নি বৃষ্টি কয় না, মেঘ কয়। মেঘ কোনোদিন আইতে দেখছেননি তো আপনার এই কথাটা কিনলেই কোনো। আমি কয়েকদিন কুমিল্লায় সেটা দেখছি, শুনছি, শোনার পরে আমি কেউ কারণ আপনি যে কোন মেঘ আইয়ে, মেঘে মেঘে কেন আইয়ে? মেঘ তো আকাশে ধরে, কালো হয়ে যায়, এটারে মেঘ বলা হয়। আর মুসুল দিয়ে যেটা পড়ে ওটারে কি বলা হয়? বৃষ্টি পড়া হয়। কয় মেঘ আইয়ে রে, মেঘ আইয়ে, দৌড় দৌড় মেঘ আইয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ফসলগুলো নষ্ট হয়ে গেছে। কাইও এবার আর জমিনে যাওয়ান লাগতো না। কয় কিলে কি তো যাইতো, যেই নমুনা তাহলে আল্লাহর গজব হচ্ছে, গজব, গজবে হুরা ধ্বংস হয়ে গেছে। এবার আর জমিনে ফসল আনতে যাওয়া লাগতো না। অথচ দেখা যায় ওই বছর ফসল অল্প পাওয়া যায়, কিন্তু দামের বরকত আল্লাহ এত বাড়ায়া দেয় যে বিশাল পরিমাণ হওয়ার চাইতেও কমের ভিতরে আল্লাহ পোষায়া দিছে। আর একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক নেই? এই যে প্রতি বছর এক এক নমুনায় এক এক ভাইরাস, এক এক গজব, এক এক আজাব এক একবার যে আসতেছিল, আর এক একজনে বলছে 2023 সালে কিয়ামত হয়ে যাইব, 2024 বাঁচত না, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ। আসলে আল্লাহ আমাদের রাখছে কেমন? জোরে বলেন না, আল্লাহ কিভাবে রাখছে আপনি শুকরিয়া আদায় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কেমন রাখছেন, আর আমরা কেমন শুনছি, আর রাখছি আল্লাহ কেমন? আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমাদের করণীয় কি? অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি, ঝড় তুফানে ফসল নষ্ট হয়। নবী আমার আমল করতেন, নবী মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর আদালতে বলতো, আল্লাহ যেই বৃষ্টি দিলেন আপনি আল্লাহ, এই বৃষ্টি যদি আমার উম্মতের জন্য রহমত হয় তাহলে কবুল করে নেন, আর যদি এটা গজবের জন্য হয় ও আল্লাহ তখন আপনি আমার এই উম্মতগুলোকে এই গজবের বৃষ্টি উঠাইয়া রহমতে পরিণত করে দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা আমার নবীর আমল।
মুসিবত দেখলে একবার আমরা ইন্না লিল্লাহ পড়ি না। সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানায়া দেয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জানায়া দেয়, যখন তোমরা বিপদে পড়ে যাও, যখন তোমরা মুসিবতে পড়ে যাও, মাজারে দৌড়াইও না, বাবার কাছে দৌড়াইও না, মানত কোনো জায়গায় করিও না। তোমরা তোমাদের জবান দিয়া বলো, ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমরা সবাই আপনার জন্য, আল্লাহু আকবার জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। জন্ম যখন হয়েছিল আমাদের কিছুই ছিল না, আমি নাসিরউদ্দিনেরও কিছু ছিল না, আপনি বাবাজিরও কিছু ছিল না, পরনের কাপড়টা পর্যন্ত ছিল না, হাঁটার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে উত্তম সম্মানের রাখছে কি রাখছে না? আর একটু জোরে বলেন, রাখছে কি রাখছে না? ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে ভালো রাখেন নেতারানা আল্লাহ। ভালো কইরা বলেন, নেতারানা আল্লাহ। তাহলে আমাদের কিছু ছিল না, এখন আমাদের আছে রে। আবারও যদি আমাদের জীবন থেকে সব চলে যায়, আল্লাহ বলে, গোলাম তোমার জবান দিয়া বলো ইন্না লিল্লাহ। ও আল্লাহ, আমরা সবাই আপনার জন্য এবং আপনার কাছে আমরা ফিরে যাব। ও আল্লাহ, আমি হারাম পথে অর্থ উপার্জন করব না, কারণ করলে লাভ কি? সব সম্পদ দুনিয়ার জমিনে পড়ে থাকবে, আমি আপনার কাছে ফিরে যাওয়া লাগবে। আমার হালালটা হারাম টাকায় ক্রয় করা বাড়িটা বাংলায় পড়ে থাকবে, আমার 3.5 হাত জমিনে চলে যাইতে হবে। আর হারাম পন্থায় যারা অর্থ উপার্জন করছে, ওরা দুনিয়াতে থাকতেই তো ভোগ দখল করতে পারে নাই, ওদের সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সব রাখিয়া পালাইতে হইছি কি হয় নাই? জোরে আওয়াজ দিয়া বলে, আর একটু জোরে বলে না, হইছি কি হয় নাই? ও মুসলমান ইমানদার, 2 নম্বরের আল্লাহর জ্ঞান। বৃষ্টি নাজিল করে আল্লাহ, কখন কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। সুয়াগাজী বৃষ্টির অভাব নাই, হরিচরে 1 ফোঁটাও বৃষ্টি নাই, বিশ্ব রোডে বৃষ্টির অভাব নাই, লালমাইতে মোটেও বৃষ্টি হয় নাই। একদিন মাহফিলে রওনা দিলাম, দাউদকান্দি, ঢাকা থেকে আসলাম, দাউদকান্দি পার হইয়া যাব চাঁদপুরের মাহফিলে। ওরে চাঁদপুরে বৃষ্টি গাড়ির উপর দিয়া মুষলধারা পড়তেছে। মনে মনে ভাবতেছি মাহফিল শেষ, আর পকেটের ভিতরে হাত দিয়ে যাও, ইন্নে বাড়া আসেনি। কথা বুঝেন নাই মনে হয়? ও মুসলমান ইমানদার, চাঁদপুরের জমিনে গিয়া দেখি আল্লাহর কসমে হেরা জানেই না যে আজকে বৃষ্টি দিবস ছিল। সুবহানাল্লাহ জোরে কর না। হেরা জানেই না এই বছর, এই গত বছর, এই যে মাত্র 3 মাস আগে অক্টোবরের 19 তারিখে আপনি এই দাউদকান্দির এলাকায় বৃষ্টি আর বৃষ্টি। আপনাদের কুমিল্লাতেও বৃষ্টি হয়েছে অক্টোবরের 19 তারিখে। আমার স্মরণ আছে, আমি বিশ্ব রোড হয়ে লালমাই দিয়ে গাড়ি নিয়ে গিয়েছি মাহফিলে। আলহামদুলিল্লাহ জোরে বলে। ওইখানে গেছি পরে তারা আমার ওই যে বৃষ্টির উপরে, গাড়ির উপরে যে ময়লা, বৃষ্টিতে একটা কাদা হয় না, এই সহ গেছি। তো তারা বলতেছে, হুজুর কিতা আনার গাড়ির কিতা? আমি বৃষ্টি না, কোনো বৃষ্টি। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, এই জন্য এই জ্ঞানটা আমার আল্লাহর হাতে। 3 নম্বরের জ্ঞানটা আমার আল্লাহ জানায়া দেয়, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার বলে। খুব গুরুত্বপূর্ণ কথা, এবার খেয়াল করেন। আল্লাহ বলে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে কি আছে পৃথিবীর কেউ জানে না। আওয়াজটা বাড়ায়া বলেন, ছেলে আছে না মেয়ে আছে জানে কে?
আমাদের পৃথিবীর কিছু নাস্তিক বিজ্ঞানিক বের হয়ে গেছে, যন্ত্র আবিষ্কার করেছে আল্ট্রাসোনোগ্রাফি। হসপিটালে নিয়ে চেক দেয় আর বলে দেয় তোমার ছেলে আছে, কেউ বলে তোমার মেয়ে আছে। আমার কইছিল একটা হোল মাইয়া হইব, কিন্তু এটা মা কয়দিন পরে দিয়ে হইছে বলা। কি কইছিল তারা? আল্লাহ দিছে কি? আল্লাহু আকবার, একটু জোরে কর না। এই ফুলা একটাই, বিয়ের 8 বছর পরে হইছে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। হেফজখানায় দিয়েছি, আল্লাহ যেন হাফেজ আলেম হিসাবে কবুল করে। এবার বুঝে নেন ও মুসলমান ইমানদার, পূর্ব কোন দিকে? এদিক তো না? পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে যায়, সূর্য দেখা খুব সোজা, কিন্তু যিনি উঠায় তিনি আমার আল্লাহ। পরে সন্তান আসার পরে ছেলে আছে না মেয়ে আছে এটা বলা সহজ, কিন্তু সন্তান যিনি দেয় আওয়াজ দিয়া বলো তিনি কে? তিনি আমার আল্লাহ। এত বাহাদুর যদি হও, তাহলে এই সমাজে বহু মা আর বাবারা আছে যারা নিঃসন্তানী, সন্তানের জন্য গভীর রাতে কাঁদে, পীর সাহেব হুজুরের কাছে দোয়া চায়, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চায়, উলামায়ে কেরাম বয়ানে আসলে তাদের কাছেও দোয়া চায়। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। যদি তোমার এত ক্ষমতা থাকে, তোমার মেশিন দিয়া আজকে একটা সন্তান আনিয়া দেখাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলে, ও গোলাম শোনা, ছেলে দেই আমি আল্লাহ, মেয়ে দেই আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করি যাকে ছেলে দেই, আমি আল্লাহ ইচ্ছা করি যাকে মেয়ে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি না ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা আর কারো হাতে নাই। জোরে বলেন ক্ষমতা কার? তাঙ্গ হেতির যে 3 গা মাইয়া হনের ভরে দিয়া 4th নম্বর সিগন্যালের সময় আপনি যে বারবার কইতেছেন এরে হুন, এটা কি তো আমি বুঝাইতে হইলাম না মনে হয়। আপনাদের 4th বারে বারবার কইতেছেন এরে হুন, এইবার যদি মাইয়া দেই তাহলে তোরে কিতা করবো বুঝতি? যেটা কিলে কইছেন এডি? যদি আপনার স্ত্রীর দোষ থাকে রে, তাহলে আমি বলবো এর জন্য আপনিও দোষী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে দেয় আমার আল্লাহ। বাস্তব জীবনে বহু দেখেছি, 5 বছর 7 বছর সংসার জীবন, ছেলেও হয় না মেয়েও হয় না, স্ত্রীকে তালাক দিয়া নতুন বিবাহ হয়, আবার এই স্ত্রী তালাক পাইয়া অন্য জায়গায় গিয়া বিবাহ হয়। মালিকের ইচ্ছায় ওই ঘরে সন্তান দিয়া বরকত দিয়া পূরণ করে দেয় কে? আর একটু জোরে বলেন না। আল্লাহই তো দেয়। কাজেই এই সিদ্ধান্তর প্রয়োজন নাই, আপনি অপেক্ষা করেন দেওয়ার মালিক যিনি তিনি কে। বারবার আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ। আল্লাহর কাছে যদি বারবার চাওয়া যায়, যিনি দেয় আওয়াজ দিয়া বলেন জোরে তিনি কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 95 হয়ে গেছে, সন্তান নাই। ও আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিমের সন্তান নাই, সন্তান নাই। বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। রাত্রিবেলায় স্বামী স্ত্রী 2 জন ঘুমায়, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নিয়ে ঘুমায়। পয়গম্বর ইব্রাহিমের ঘরের সামনে গভীর রাতে কে যেন দরজায় নক করে, নবী খুলে দেয়। মানুষ ভেসে দাঁড়াইয়া বলে ও পয়গম্বর আপনি
আপনার বাড়ির মেহমান হতে চাই, বসে যান। পয়গম্বর বিবির কাছে গিয়া বলে, ও বিবি খাবার কি আছে? কয় যা ছিল সব খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাই পড়েছি, আর কোনো খাবার নাই। তো খাবার যদি নাই থাকে কেমনে মেহমানদের আপ্যায়ন করবা? নবীর স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, মেহমানকে না খাইয়া ঘুমানো যাবে না, আমাদের বাচ্চা নাই, এই জন্য একটা গরুর বাচ্চা ঘরের ভিতরে রাখিয়া আদর যত্ন করে রাখি, দিনের বেলায় গোসল করাই, মাথায় তেল দিয়ে দেই, শরীরে তেলটা মালিশ করি। এটা আমি সবাইকে বুঝাইতে পারবো না, যাদের সন্তান নাই তাদের কি বুঝানো যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিবির কাছে বলতেছে, এখন কি করব? বিবি ডাক দিয়া বলে, এই পশুটা আমরা যে গাভীর বাচ্চাটা যত্ন করে পালতেছি, গাভীর বাচ্চাটা নিয়ে যান, আপনার ছুরি দিয়া জবাই করিয়া গোশত এনে দেন, আল্লাহর মেহমানকে খাওয়াইতে যাব। পয়গম্বর বাচ্চাটাকে নিয়ে রওনা দেয়। ঘরের সামনে দিয়া যখন রওনা দেয়, পিছন দিক থেকে ওই মানুষ ভেসে মানুষটা ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর কই যান? আপনার আপ্যায়নের জন্য দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ডাক দিয়া বলে, পয়গম্বর আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষও না, আমি কে জানেন? আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম জিবরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নাম জিবরাইল, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করেছেন, আজকে যদি আপনার বিবির সাথে আপনি মিলনটা করিয়ে নেন, আপনার আজকের মিলনে আল্লাহ আপনার বুড়ি বিবির পেটের ভিতরে একজন নেক সন্তান দিবে। শুধু নেক সন্তান না, আল্লাহ আপনার বিবির পেটের ভিতরে নবী দিয়া দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। 3 নম্বর জ্ঞান হলো আমার আল্লাহর কাছে সন্তান যিনি দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? মার পেটের ভিতরে কি আছে দুনিয়ার মানুষ জানে না। 4 নম্বরের জ্ঞান সম্পর্কে আমার আল্লাহ আবার জানায়া দেয়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার, জোরে বলা। বান্দা আগামী কালকের খবর জানে না। আওয়াজটা দিয়া বলেন, কেউ জানেন নাকি? অল্প আওয়াজ হয়েছে যে মনে হয় জানেন কেউ কেউ। আগামী কালকে কি হবে জানেননি? কি খাইবেন একজনে কন না? আগামীকালকে সুদের টাকা দিব পাইবেন, এরকম কোনো লোক আসেননি এই জায়গায়? দাঁড়ান না থাকলে যে হুজুর আগামীকালকে আমার ডেট আছে। একজন লাখে 40 আইসাব যেটা কেউ নেই। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এইবার কথাগুলো শুনে নেন। আগামীকালকের খবর আমাদের জানা নাই, এখানেই আমাদের কোনো ক্ষমতা নাই। আগামী কালকের ঘটনা আমার আল্লাহ ঘটান, এই জন্য আমার আল্লাহ চিরমহান। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। তাহলে আগামী কালকে আমাদের কোনো খবর সম্পর্কে জানা নাই, এটাই তো আমাদের দুর্বলতা। জোরে বলেন ঠিক কিনা? এই যে এখানে একটা দোকান দেখে আসলাম, 4 দোকান আসেনি? এটা কি 4 দোকান? আচ্ছা, 4 দোকান দিয়া রাত্রিবেলায় বাড়িতে রওনা দিছেন। দোকানওয়ালা বলতেছে, রে বাবা টাকা দিয়া যা। তাইও যেটা কয়টে হইছে? কতর মাত্র 300 না হইছে। হাতে চা খাইয়া 300 টাকা বাকি ফেলাইছে। কি খাইয়া? চা খাইয়া। যেটা ডাক দিয়ে বলে, রে বাতি যা, টাকা 300 দিয়ে যাস না। যেটা কালকা। তো নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। যেখানে মানুষের কোনো
ক্ষমতা নাই, আগামীকালকে কোথায় থাকবে, কি খাবে, কি হবে, তার জীবনে কোনো ক্ষমতা নাই। ওই মানুষটার তামাম জিন্দিগির হিসাব নিকাশ আজকে মিলানোর দরকার আছে না নাই? অমরাব্বি, ও যুবকের দল, ও কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, শুনে নেন, মাথা ঠান্ডা করে দিলের কান লাগাইয়া শুনেন। সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় যখন ঘুমাইত বিবির কাছে বলতো, ও বিবি, আজকে আমার ঘুমের ভিতরে যদি মৃত্যু হয় আর তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না, অতএব রাত্রে ঘুমানোর আগে মাপ চাই, মাপ সাফ করে দিও। সাহাবায়ে কেরামদের আমল ছিল, এশার নামাজ পড়ে সাহাবীরা যখন ঘরের দিকে রওনা হতো রে, একজন আর একজন ভাইয়ের কাঁধে হাত দিয়া বলতো, ভাই রে, আল্লাহ বলেছে যখন বান্দা ঘুমের ঘরে চলে যায়, বান্দা মৃত্যুর কোলে চলে যায়। কারণ ঘুম থেকে ওঠার সময় আল্লাহ যদি রুহটা ফেরত দিয়ে দেয়, বান্দা জীবন্ত, আর বান্দা যদি ঘুমের ভিতরে আল্লাহ রুহটা আর ফিরাইয়া না দেয়, তাহলে ওই বান্দার ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে ও বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, সময় আছে, শোনো, পকেটের ভিতরে টাকাও আছে, ঋণটা দাও না, ঘুরাইতেছো, বলে কালকে নিও, কালকে নিও, কালকে নিও। একটু ভালো করে বুঝে নেন, নবীর একজন সাহাবী ইন্তেকাল হয়ে গেল, নবীর কাছে খবর দেওয়া হলো, নবী জানাজায় হাজির হয়ে গেল, নবী জানাজার ইমামতির জন্য দাঁড়ায়া গেল। নবী জানাজায় দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা শোনো, এই ভাইয়ের কাছে তোমাদের কোনো ঋণ বা লেনদেন দেনা পাওনা আছে কিনা? কেউ তার সে কারো কাছে পায় এমন কোন লোক পাওয়া যায় নাই। তবে তিনজন লোক দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কাছে আমরা তিনজন পাওনাদার গো নবী। ডাক দিয়া বলে, দাও, মৃত ব্যক্তির পরিবার যারা আছো, এই তিনজনের ঋণটা আদায় করে দাও। মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বলা হলো, নাই, আমরা মদিনার গরিব, আমরা দিতে পারবো না। নবী আমার বললেন, ও সাহাবীরা, এই লোক যদি এই তিনজন ব্যক্তির সাথে লেনদেন থাকে, তোমরা দাবি ছেড়ে দাও। তিনজন লোক বলেন, না, আমরা দাবি ছাড়তে পারবো না নবী, আমরাও গরিব। নবী বলে, তিনজন ব্যক্তির কাছে দাবি না ছাড়ে, তাহলে এই লোকের জানাজা আমি নবী পড়াইতে পারবো না। ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, তোমার একজন ভাই জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, এই লোকটার পরিবারে সবাই মানুষগুলো গরিব, ঋণ পরিশোধ করতে পারে না। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমরা সবাই মিলে এই তিন ভাইয়ের ঋণটা আদায় করে দাও, আমি নবী জানাইলাম, একজন ভাইয়ের ঋণটা পরিশোধ করে যারা দিবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার গোপন গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। আল্লাহ তার গোপন গুনাহগুলো মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম ছিল জান্নাতের পাগল। সাহাবায়ে কেরামের ভিতর থেকে তিনজন লোক দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ, এই তিনজন পাওনাদারের ঋণ আমরা তিনজন পরিশোধ করে দিলাম, ওয়াদা করলাম। নবী মুস্কে হাসি দিয়া জানাজার ইমামতি করলো। পরবর্তী ওয়াক্ত যখন নামাজে দাঁড়ায়, সালাম ফিরাইয়া নবী আমার ওই তিনজন সাহাবাকে খোঁজ করতেছে, যারা ওয়াদা করেছিল ঋণটা পরিশোধ করবে। তিনজনকে কাছে আনা হয়, জিজ্ঞাসা করা হলো, ঋণ কি পরিশোধ করছো?
একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওই ভাইয়ের ঋণটা পরিশোধ করে দিলাম। আর দুইজন বলে না হুজুর পারি নাই, আমরাও গরিব, একটু সময় দেন, আগামী ওয়াক্ত আসার আগে চেষ্টা করছি। পরের ওয়াক্ত হয়ে গেছে, নবী ডাক দিয়েছে ওই দুইজন হাজির হয়ে যায়, কান্না করে নবী আমার বলে দাও নাই, বলে না হুজুর দিতে পারি নাই, একটু সময় দেন। পরের ওয়াক্তে লজ্জায় ওই সাহাবী দুইজন নবীর পিছনে নামাজের জন্য পরবর্তী ওয়াক্ত মসজিদে নববীতে আসেন নাই, বাহিরের মসজিদে গিয়া নামাজ পড়ে শুধু লজ্জা। নবী তাদেরকে খবর দিয়া ডাকলেন, তারা আসলো। নবী জানতে চাইলেন ব্যাপার কি, তোমরা মসজিদে কেন যাও না? ডাক দিয়া বলে হুজুর আমরা ঋণ আদায় করতে পারি নাই, এই জন্য আমরা আপনার কাছে লজ্জায় যাই না। আমার নবী একজন সাহাবীর হাতটা খপ করে ধরে ফেললেন, মৃত ব্যক্তির কবরের কাছে হাজির হয়ে গেলেন। ওই কবরের কাছে দাঁড়াইয়া নবী আমার বলে কবরের মাটিতে হাত দাও। যেই মাত্র হাত দিয়েছে, লোকটা হাতটা দ্রুত টান দিয়া উঠাইয়া নিছে। নবী আমার বলে হাত কেন উঠাইছো? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ হাত উঠাইছি এই জন্য, আপনি বলেছেন কবরের মাটিতে হাত দেওয়ার জন্য, আমি কবরের মাটিতে হাত দিলাম। নবী তবে এটা কবরের তো মাটি না, আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়েছি। ও নবী আমাকে একটু সুযোগ দেন। সাহাবী পাগল হয়ে গেছে, পাগল হইয়া ঋণটা পরিশোধ করিয়া নবীর কাছে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঋণটা পরিশোধ করে আসছি। নবী এইবার বলে কবরের কাছে চলো। সাহাবীকে নিয়ে আবার কবরের কাছে নবী যায়। এইবার নবী আমার বলে কবরে হাত দাও। যখন সাহাবী কবরে হাত দিয়েছে, এখন আর হাতটা উঠায় না। নবী আমার বলে হাত কেন উঠাও না? বলি ইয়া রাসূলুল্লাহ পূর্বের কোন হালাতেই কবরের ভিতরে নাই, আমি পূর্বে হাত দিয়েছিলাম, মনে করেছিলাম আগুনে হাত দিয়েছি। ও নবী এখন মনে হয় না, বরং কবরের মাটিতে হাত দেওয়ার সাথে সাথে আমার দিলের পরিবর্তন, দেহের পরিবর্তন, মনের পরিবর্তন হয়ে গেছে। সন্দেহ নাই আল্লাহ আল্লাহর গোলামকে জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও আব্বা জানের দল, ও যুবকের দল, ও আম্মা জানের দল, দুনিয়ার জমিনে যার ঋণ আছে পরিশোধ করো। একজন বাবার বয়স 70 হয়ে গেছে, তার হায়াতের জিন্দিগিতে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ আছে, কিন্তু ঋণটা আদায় করে না। সন্তান যখন বাবা মারা গেছে, তখন ওই জানাজায় দাঁড়াইয়া বলে আব্বার সাথে ঋণ থাকলে, দেনা পাওনা থাকলে যোগাযোগ করবেন, আমরা এটা যাচাই বাছাই করে ঋণ পরিশোধ করে দিব। এখন বাবা মারা যাওয়ার পর মানুষজন জানতে চায় তোমার বাবার কাছে 50,000 টাকা পাবো, কিন্তু ছেলে বলতেছে এর প্রমাণ কি? লেনদেনে এমন কিছু আন্তরিকতার মানুষ থাকে যারা প্রমাণ ছাড়া একে অপরকে ধার দেয়, তাই না ভাই? একে অপরকে আন্তরিকতা, কোনো কাগজপত্র নাই, এটা ছাড়াই দিয়ে দিছে, এরকম লেনদেন হয় তো? বলেন না, হয় না? এখন ছেলে চাইতেছে প্রমাণ। ছেলে কি চাইতেছে? এমন ঘটনা আছে না না? কার জন্য সম্পদ রাখছো? এরে মুরব্বি, এই জন্য সময় থাকতে নিজের ঋণটা পরিশোধ করে যান রে বাজার।
এক গন্ডা জায়গা যদি বিক্রয় করা লাগে করো। যাদের জন্য রাখবেন তারা আপনার ঋণ পরিশোধে প্রমাণ চায়, ওই প্রমাণের দরকার নাই ও বাবা। আবার অনেক সন্তানের ভিতরে এমন হিসাব মিলাই কয় তোর ভাগেরটা দিয়া আব্বার ঋণ ছাড়া আমার ভাগ দিতাম না। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদনি বাড়ি ঘর কোন দিন জানি আজ রাইলাই সাগো করবে তোমায় পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আওয়াজটা বাড়ায়া জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানায়া দেয় পঞ্চম নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকস ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওরে বান্দার মৃত্যু কোন জায়গায় বান্দা জানে না। আওয়াজটা বাড়ায়া বলেন জানে যিনি তিনি কে। বান্দার মৃত্যু কি বাড়ির ভিতরে? ওরে বান্দার মৃত্যু কি গাছতলায়? বান্দার মৃত্যু কি ডাকাইতের হাতে? বান্দার মৃত্যু কি ও মুসলমান আপনার মৃত্যু কি পিস্তলের বুলেটের সামনে? আপনার মৃত্যু কি গাড়ির অ্যাক্সিডেন্টে? আমার জানা নাই। আহারে আমার মৃত্যু কি প্রবাসে? আমার জানা নাই। গেল একদিন আগে একটা পত্রিকায় দেখলাম বাংলাদেশি একটা ছেলে প্রবাসে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে গেছে, তার ঠিকানাটা কেউ জানে না। ফেসবুকের ভিতরে পোস্ট দিয়া দেশে, চিনলে আপনারা বলেন এইভাবে করে জানাইছে। ও মুরাব্বি ও যুবক, আমাদের মৃত্যু কোন জায়গায় আমাদের জানা নাই, তবে মৃত্যু আমাদের হবে। কখন হবে দুনিয়ার কেউ জানে না, কোন জায়গায় হবে দুনিয়ার কেউ জানে না। যেহেতু আমাদের জানা নাই, এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য আমাদের তৈয়ার থাকার দরকার আছে না না? অপবিত্র অবস্থায় থাকিও না রে ভাই। মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার এক নম্বর প্রস্তুতি কি জানাও? এক নম্বর প্রস্তুতি হলো আমি সদা সর্বদাই নিজেকে পবিত্র রাখব। গায়ের পোশাকটা যেন পবিত্র থাকে, সব সময় যেন জবানে জিকির থাকে, সব সময় যেন আমার নবীর দুরূদ আমার জবানে থাকে। কারণ মৃত্যু কখন আসবে জানো না। আজকে আমার সমাজের বহু ভাই আছে মৃত্যুর কথা শুনতেও পারে না। এই যে আমার পাশের গ্রাম খিলের বাড়ি ধরেন একজন মানুষ মারা গেছে, আর এই সাতবাড়িয়া চৌমুহনির পাশে ও মুসলমান হারিচরে চলতেছে জেনার আড্ডা, শয়তানির আড্ডা, গুনার আড্ডা, বিয়ে বাড়ির ডেকসেটের আওয়াজ। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন আছে না না? ওদেরকে বলা হয় তোদের ডেকসেটের আওয়াজ বন্ধ কর,
পাশের মহল্লায় একটা জানাজা হইতেছে, এতটুকু ভয় তার ভিতরে নাই। ও যুবক, আমি আপনাদের খেদমতে বলবো, কেমনে টাসটা হাতে নিলেন, কেমনে জুয়াটা হাতে নিলেন, কেমনে মদের বোতলটা হাতে নিলেন, কেমনে নেশার জন্য ট্যাবলেটটা হাতে নিলেন। ওরে নেশার জন্য যখন তুমি প্রস্তুতি নিয়েছো, ওরে ওই সময়ে যদি মালাকুল মউত আসিয়া যায়, ও মুসলমানের দল, ঈমান নিয়ে মরা সম্ভব হবে না রে বাবা। ঈমান নিয়ে যদি মরতে চান, সদা সর্বদাই নিজেকে প্রস্তুত রাখেন, ঋণগুলো থেকে নিজেকে ফারেক করেন, যে যত দাবি আছে দাবিগুলো পূরণ করে দেন। আজ আমার সমাজে হাজি সাহেব হয়ে বসে আছে, কিন্তু নিজের আপন বোনের সম্পদ আজ পর্যন্ত ফিরাইয়া দেয় নাই। আওয়াজটা বাড়াইয়া বলেন, জোরে আছে না? না, আর একটু জোরে বলেন, আছে? হাজি সাহেব হইসে বসে রইছে, মসজিদের এক কাতারের মুসাল্লি, হেমি আঙ্গুজাডা আঙ্গু মসজিদের সভাপতি, সম্পদ বাপেরটি সব নিজে ভোগ দখল কইরা খাইতেছে, বোনের সম্পদগুলো এখন পর্যন্ত ফেরত দেয়নি। বলেন, আছে না নাই? ও মুসলমান, আপনাদের খেদমতে আমার দরখাস্ত হলো, বাবা মারা গেলে সন্তানগুলো কি হয়ে যায়? জোরে বলেন না। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? অল্প একটু 2-4 মিনিট সময় ধৈর্য হবে ইনশাল্লাহ। আর একটু প্রয়োজনীয় কথা বলে ইনশাল্লাহ দোয়ার দিকে যাব, আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন। সন্তানগুলো যখন মারা যায়, সন্তানগুলো কি হয়ে যায় বলেন? বাবা মারা গেলে সন্তানগুলো কি হয়? এতিম হয়ে যায়। ছেলেও এতিম, মেয়েও এতিম। ও মুসলমান ইমানদার, আজকে যারা বাবার সম্পদগুলো ছেলেরা ভোগ দখল করে খায়, ওরা বোনের সম্পদ দেয় না, আর বোনের যেই সম্পদগুলো খাইতেছে এগুলো সম্পদ না, ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভর্তি করে নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর একটু জোরে বলেন না। আরে এটা আমার কথা না, সূরা নিসা 10 নম্বর আয়াত 4 নম্বর পাড়ার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইনে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা وسيصلون سعيرا আর একটু জোরে বলেন। আল্লাহ জানায়া দেয়, ও গোলাম শোনো, নিশ্চয়ই যারা ইয়াতীমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায় রে, ওরা ইয়াতীমের সম্পদ জুলুম করে খায় না, ওরা ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভর্তি করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, বাবার সম্পদ যারা খাইতেছো, খবর লাও তোমার ফুফুর সম্পদ তোমার বাবা দিয়েছে কিনা। তোমার ফুফুর সম্পদ যদি তোমার বাবা না দেয়, তোমার বাবা ছিল জালেম, আর ওই সম্পদ তোমরা যদি খাও, তোমরা হবা সেকেন্ড জালেম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওয়াজটা একটু শক্ত মনে হয় না? একটু ভালো করে শুনে রাখেন, মানেন আর না মানেন, শুনতে তো অসুবিধা নাই। এই সম্পদ কিয়ামত পর্যন্ত যারা খাবে, সবগুলো জালেমের কাতারে দাঁড় করাবে কে? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। নবী আমার বলে, উম্মত শুনো, হারামের টাকা যারা আরাম করিয়া খায়,
হারাম টাকা কামাই করিয়া যারা আরাম করিয়া খায়, আরাম করিয়া চলে, আরাম করিয়া পরে, সুদের টাকা দিয়া যারা আরাম করে চলে, ঘুষের টাকা দিয়া যারা আরাম করে চলে, বোনের সম্পদ নষ্ট করিয়া ওই সম্পদ দিয়া যারা আরামের বাড়ি বানায়, নবী আমার বলে উম্মত শুনো, ওই আরাম আমার আল্লাহ জাহান্নাম দিয়া পরিবেষ্টন করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী জানায়া দেয় উম্মত, ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারি, এই জমিনে দুঃখ করে চলবে, কষ্ট করে চলবে, এরপরেও হারাম ধরবে না, শুইবে না, খাবে না, প্রয়োজনে কষ্ট করে চলবে। আমার নবী জীবনে উম্মত হালাল পথে চলতে গিয়া বান্দা যেই কষ্ট আর দুঃখ করল, ওই দুঃখটাই আমার আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। একই ব্যাংকে দুইজন চাকরি করে, একজনার কয়েকটা বাড়ি হয়ে গেছে, আর ছেলেকে ঢাকা ভার্সিটিতে পালসার দিয়ে পাঠায়, আর একই ব্যাংকে আর একজন চাকরি করে যার ছেলেকে স্থানীয় স্কুল মাদ্রাসায় পড়ায়, মোটর সাইকেল তো দূরের কথা, ভাঙা সাইকেলও দিতে পারে না। বলেন না, আসেনি এরকম? আসেনি? মনে রাখবেন মুসলমান, এই যে দুঃখ আর কষ্ট করল, এই কষ্ট আমার আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলব। ফরিদগঞ্জে এক মাহফিলে গেছিলাম, মন্ত্রণালয়ের একজন সচিব, উপসচিব না, মন্ত্রণালয়ের সচিব আমার আগে ওয়াজ করছে। তা আমি বললাম যে ভাই, আপনি তো মন্ত্রণালয়ের সচিব, তো আল্লাহ দিলে বাড়ি টেরি ঢাকা কয়টা করছেন? কাউজুর আল্লাহ দিলে বাড়ি গ্রামে যেটা আব্বা কইরে দিয়ে গেছিল কাঠের ঘর, ওইটা গ্রামে আছে, আর ওই সরকার আমারে থাকতে দিয়েছে, ওই জায়গায় থাকতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আঙ্গ চেয়ারম্যান আমনেকে কইছি নি, আঙ্গটাই না কইছি, আঙ্গ চেয়ারম্যান হেতে আজকে থেকে 15 বছর আগে দোকানে গিয়ে বইয়া আর একজনের সিগারেট অর্ধেক খাওয়াইনাটা গোড়াটা রান্নিরা কি তখন হননি কন এইটারে সাই সাইয়াতে খাইছে 15 বছর আগে। ওমা অহনাতের কাশীনগর মার্কেট, 14 গ্রাম মার্কেট, কুমিল্লাতে বাড়ি, ঢাকা, গুলশান, বনানী খুঁজতে খুঁজতে বাইরেছে। আঙ্গু চেয়ারম্যানের শালীর নামেও বলো ফেলাট সারিয়ে। নাওজুবিল্লাহ, একটু জোরে কর না। বুড়িয়ে বসে বিয়ে করছে, বেকেরই তো খুশি করন লাগে কেন? নাওজুবিল্লাহ, আর কদ্দুর জোরে কর না। আন্নগুদাসের কারো কিন্তু মনে কষ্ট দিতে আমি কথাটা কই নাই। এবার আপনারাই জবাব দেন, কথাটা হাসা না মিশা? আর একটু জোরে কন, হাসা না মিশা? আন্নেরা যারা মনে কষ্ট নিছেন, হেইয়া মোলা আমি অস করইন না, অহনো করইন না, হাইলে আইয়েন। আমিন, জোরে কন। বেড়াগিরি বহুত দেখাইছেন। এখন আমরা দাওয়াত দিতেছি, তওবা পড়েন, আল্লাহর পথে ফিরে আসেন। আর যার কাছ দিয়ে যা খাইছেন ঘুরি ঘুরি তাড়াতাড়ি দেন, আপনি হাইতেন না কিন্তু এটিরে কথা বলেন, ঠিক নিও, তাড়াতাড়ি এটিরে ঘুরি ঘুরি দিয়ে দেন। আঙ্গুরেও অজের টিয়া কম দিয়েছেন, এটিও ফেরত দিয়ে দিয়ে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। ও মুসলমান, হারাম পথে যারা কামাই করে খাইছা, আমার আল্লাহ বলে গোলাম শোনা, ওই হারামের টাকাকে আমি আল্লাহ জাহান্নাম দিয়ে পরিবেষ্টন করে দিব। দুনিয়াতে কষ্ট করে চলছো, হারাম ধরো নাই, খাও নাই, সুদের সাক্ষীও হও নাই। ও মুসলমান ইমানদার, প্রয়োজনে দুনিয়াতে কষ্ট করে দুঃখ করে চলো। ওই দুঃখ আল্লাহ, আমার আল্লাহ বলে ওই দুঃখটাকে আমি জান্নাত দিয়ে পরিবেষ্টন করে দিব। মৃত্যুকে বড় ভয় করা, 43 বয়স হয়ে গেছে,
আর কয়দিন আল্লাহ বাঁচাইলে বাঁচব? ও বাজান 70 বয়স হয়ে গেছে, কয়দিন আর বাঁচতে চান? ও জ্যাঠা আমার 60 হয়ে গেছে, আর কয়দিন বাঁচতে চান? এখনই কি মনে পড়ে না যে মৃত্যু যে কোনো মুহূর্তে হাজির হয়ে যাবে? আমার আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আর এক জায়গায় ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম শুনো, মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে। প্রত্যেকটা জাতির মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে রে। সময় হওয়ার সাথে সাথে একদিন আগেও না, একদিন পরেও না, সময় হয়ে যাবে। সময় হওয়ার সাথে সাথে মালাকুল মউতের হাতে ধরা পড়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ জানায়, গোলাম শুনো, ওরে লোহার প্রাচীরের ভিতরেও যদি লুকায়া থাকো, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা যুবক দাঁড়ানো। হঠাৎ করে বিশাল আকৃতির একজন লোক নবী সুলাইমানের দরবারে ঢুকছে। নবী সুলাইমানের দিকে নজর দেয়, আর সুন্দর চেহারাওয়ালা যুবকটার দিকে নজর দেয়। নবী সুলাইমান ডাক দেয়, কাছে আসলো, কথা বললো, চলে গেল। আর তার ওই যুবকের দিকে গরম চোখে তাকাইল। যাওয়ার সাথে সাথে যুবক ভয় পাইয়া নবী সুলাইমানকে বলে, পয়গম্বর, কে আসলো আপনার সাথে কথা বললো? ফাঁকে ফাঁকে আমার দিকে গরম চোখে তাকাইলো, আমি ভয় পেয়ে গেছি। কই চিনো না, এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ও আমার আল্লাহর পাঠানো ফেরেশতা মালাকুল মউত। ও মালাকুল মউত। যুবকটার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, কাঁপো কেন, কম্পন কেন? ও পয়গম্বর, মালাকুল মউতকে দেখে আমি ভয় পেয়ে গেছি, এত বারবার কেন তাকাইলো? নবী গো, আমি আর আপনার দরবারে থাকবো না। আল্লাহ তো আপনাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তখতে সুলাইমানি এখন বাস গাড়ি জাহাজ চলে, কলেরি চাকায়, ওরে বিনা ইঞ্জিলে তখতে চলতেন হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। ও নবী পয়গম্বর, আল্লাহ আপনাকে একটা তথ্য দিয়েছে, আমি এখানে থাকবো না। কিতাবে আসছে, বলছে আমাকে হিন্দু স্থানের জঙ্গল রেখে আসেন, যেখানে মানুষ নাই, ওই জঙ্গলে আমাকে রেখে আসেন, এখানে আর থাকবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাহায্যে যুবককে এখানে নামায়া দিলেন। যুবক নামলো। যখন তিনি নিজে নিজে ভাবলো যে এখন বেঁচে গেলাম, এবার নিজে একটা শান্তির শ্বাসটা ফেলে চক্ষুটা খুলে নজর করে দেখে, যেই যুবকের ভয়ে নবীর দরবার সারছি, ওই বিশাল আকৃতির মানুষটা আমি যুবকের সামনে এই জঙ্গলে এসে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলো, আপনি কে? বলে, আমি মালাকুল মউত।
বলে আমি নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে আপনি কেন আমার সামনে তাকাইলেন বারবার? বলে এই জন্য আমি তাকাইছি, শোনো আমার আল্লাহ এই জঙ্গল থেকে তোমার রূহ কবজের জন্য আদেশ করে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু নবীর সাথে দেখা করতে গেলাম, হঠাৎ তোমাকে ওখানে দেখে আমি আশ্চর্য হয়ে চোখটাকে বড় করিয়া তাকাইলাম, ব্যাপার কি? তুমি ভয় পেয়ে গেলাম আর তুমি এখানে চলে আসলা, মালিকের হুকুম মতো নির্ধারিত সময়ে তোমার রূহটা কবজ করো। যুবক ডাক দিয়া বলে, ভাই মালাকুল মউত শোনেন, আমি আর পালাবো না, আমাকে যদি এখানে মাটিতে আমার রূহ যদি কবজ করে, কে আমার দাফন কাপনের আয়োজন করবে? মালাকুল মউত সেদিন বলেছিল, কবির ভাষায় একজন কবি বলে, দাফন কাফন নাহি আসে তোর কপালে, তোর লাশ খাবে শিয়ালার সিগালে। ওরে তোর দাফন কাফন আর কপালে নাই, তোর রূহ আমি কবজ করব। মালাকুল মউত বলল, এতটুক সময় হাতে ছিল, কথা বললাম, সময় হয়ে গেছে, আর সময় বাকি নেই। আমার আল্লাহর হুকুম মোতাবেক থাবা মারিয়া রূহটা টানিয়া টানিয়া বের করে নিয়ে গেল। ও যুবক ভাই, কেমনে জেনার আড্ডায় গিয়া জেনা করো? ওরে ওই সময় যদি মালাকুল মউত হাজির হয়, কেমনে সুদের টাকা গুনতেছো, ওই সুদের টাকা গুনার সময় যদি মালাকুল মউত খপ করে রূহটা থাবা দিয়া টান দিয়া বের করে, কেমনে জবান দিয়া মিথ্যা সাক্ষী দিয়া মানুষগুলোকে জেল খাটাও, হক্কানি আলেমদেরকে জেল খাটাও, মুসলমানদের উপর কেন এই জবানটা দিয়া নির্যাতনের কথা বলা, এই জবানটা দিয়া কেন ইসলামের ক্ষতির সিদ্ধান্তের কথা বলো? আল্লাহ যদি চায় তোর জবানটাকে কিন্তু আল্লাহ মোহর মেরে দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ জানায়া দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।